হ্যালো স্টুডেন্টস, আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ব্যাপারে। তো পার্ট 1-এ বলা আছে, পার্ট 1-এর অ্যাক্টিভিটি 1-এ কি বলা আছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য পাস্ট টেন্স অফ দ্য আন্ডারলাইন্ড ভার্বস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে দেওয়া সেন্টেন্সগুলির মধ্যে পাস্ট টেন্স আন্ডারলাইনের যে সমস্ত ভার্বগুলি আন্ডারলাইন করা রয়েছে সেগুলিকে পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, দি অফিস সেলিব্রেটস ইটস 3rd বার্থ অ্যানিভার্সারি। এখানে সেলিব্রেটস হচ্ছে একটি ভার্ব যেটিকে এখানে প্রেজেন্টে আছে, কিন্তু আমাদের অ্যান্সারে কি করা আছে, দি অফিস সেলিব্রেটেড ইটস 3rd বার্থ অ্যানিভার্সারি। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই। দি লেডি এক্সটিংগুইশেস দি ক্যান্ডেল বিফোর শি গোজ টু স্লিপ। মহিলাটি ঘুমোতে যাওয়ার আগে মোমবাতিটি নিভিয়ে দেন। এখানে এক্সটিংগুইশেস এবং কি গোজ, এই দুটি কি হয়েছে, এখানে এই দুটি হচ্ছে ভার্ব, এই দুটি প্রেজেন্ট ফর্মে রয়েছে। কিন্তু আমরা যখন পাস্টে কনভার্ট করব তখন আমাদের একটি জেনে রাখা দরকার, পাস্টে যখন কোনো দুটো ঘটনা একসঙ্গে হয় তখন যেটি সবচেয়ে আগে ঘটবে সেটি পাস্টে হবে এবং পরবর্তী কাজটি কী হবে, প্রেজেন্টে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে দি লেডি এক্সটিংগুইশেসটা হয়ে গেল এক্সটিংগুইশড। দি লেডি এক্সটিংগুইশড দি ক্যান্ডেল বিফোর শি গোজ টু স্লিপ। নেক্সট কোয়েশ্চেনে কি আছে, দি ট্রাক কোলাইডেড উইথ আ বাস অন দ্য হাইওয়ে। মানে হাইওয়েতে বাসটি কী হলো, মুখোমুখি ধাক্কা লাগলো। এখানে কোলাইডসটা আছে কি প্রেজেন্ট ফর্মে, কিন্তু অ্যান্সারে হয়ে যাবে দি ট্রাক কোলাইডেড উইথ আ বাস অন দি হাইওয়ে। থার্ড কোয়েশ্চেনে স্টুডেন্টস গ্যাদার ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্ট টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার। এখানে জেনে নেব এখানে ভার্ব কি আছে, জমায়েত হওয়া, এখানে ভার্ব হচ্ছে গ্যাদার এবং কি ওয়ান্ট, এই দুটি হচ্ছে ভার্ব। তাহলে আমাদের অ্যান্সার সিটে হয়ে যাবে স্টুডেন্টস গ্যাদার্ড, মানে জমায়েত হয়েছিল, স্টুডেন্টরা জমায়েত হয়েছিল ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্টেড, এখানে ওয়ান্টসটি হয়ে গেল ওয়ান্টেড টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার। ওকে, অ্যাক্টিভিটি 2-তে কি বলা আছে, ফাইন্ড আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস ফর দ্য ফলোয়িং এক্সপ্রেশনস ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রিরাইট দেম ইন স্পেস প্রোভাইডেড। এখানে কি বলা আছে, এখানে যে সমস্ত এক্সপ্রেশনগুলো দেওয়া আছে, এখানে যে সমস্ত এক্সপ্রেশনগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে সুইটেবল ওয়ার্ড, মানে যেটি ম্যাচ করছে কথাগুলির সঙ্গে, সেটি বেছে নিতে হবে। সো এখানে কি দেওয়া আছে, ইলিউশন, টাক্সিডো অ্যান্ড অডিয়েন্স, এই তিনটি দেওয়া আছে। প্রথম কোয়েশ্চেনে কি বলা আছে, অ্যাসেম্বলড স্পেকটেটার্স অর লিসনার্স অ্যাট আ পাবলিক ইভেন্ট। মানে কি, মানে জনসমক্ষে যেখানে মানুষ মানে শ্রোতা এবং দর্শক থাকে তাকে কি বলে, এক কথায় অডিয়েন্স, তাকে কি বলে, অডিয়েন্স, দর্শক। সামথিং দ্যাট ডিসিভস বাই ফলস ইমপ্রেশন, মানে কি মিথ্যে ইমপ্রেশনের দ্বারা ঠকিয়ে, অর্থাৎ এটি ম্যাজিক খেলাকে বোঝানো হয়েছে। তাহলে এটা কি হবে, এটি হয়ে যাবে ইলিউশন ক্রিয়েট করে মানুষকে বোকা বানানো যায়। এ ম্যানস ডিনার জ্যাকেট, মানুষেরা রাতের খাবারের সময় যে জ্যাকেটটি গায়ের উপর পরেন তাকে বলা হয় টাক্সেডো, তাকে কি বলা হয়, টাক্সেডো। অ্যাক্টিভিটি 3-তে বলা আছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্লাস্টার্স। যে সমস্ত নিচে ওয়ার্ডগুলি দেওয়া আছে, এই যে ইমপ্রেশনটি আছে
এই ওয়ার্ডগুলি আছে, একটি সেন্টেন্স তৈরি করতে হবে যেখানে এগুলি থাকবে। তো কি বলেছি, হি ওয়াজ আ গুড সিঙ্গার, সে একজন ভালো সিঙ্গার ছিলেন। বাট নেভার থট হি উইল বিকাম ফেমাস, কিন্তু কখনো ভাবিনি তিনি জনপ্রিয় হয়ে যাবেন, ফেমাস হয়ে যাবেন। পরেরটাতে কি আছে, শো এ ম্যান, মানে একজন মানুষকে দেখেছিলেন। আ লেডি শো আ ম্যান স্টিলিং মানি, একজন মহিলা একটি পুরুষকে দেখলেন কি টাকা চুরি করতে। তাহলে তোমাদের এই পার্ট 1টি কমপ্লিট হয়ে গেল। ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের এই পার্ট 2-তে কী বলা আছে, পার্ট 2-তে একটি আমাদের প্যাসেজ দেওয়া রয়েছে। প্রথমে আমরা পড়ে নেব সেই প্যাসেজটি। হি স্টার্টেড লুজিং অল হোপস অ্যান্ড হার্ডলড ইনসাইড দি কেভ টু এসকেপ ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফিট। One evening, he found a spider trying to make its web on the slippery walls of the cave. Every time, it dragged itself up the wall and fell down. The king was astonished to see how desperate the spider was to meet its target. The next morning, when he got up glumly, he found a sturdy web hanging from the rock walls. He learned his lessons and decided never to give up on hard times. He came back to his army. They were all relieved to see the king back. They all fought back for the 7th time with renewed spirit and captured the enemies. এই প্যাসেজটি পড়ে আমাদের অ্যাক্টিভিটি 1-এ কিছু আমাদের অ্যান্সার করে নিতে হবে। এই অ্যাক্টিভিটি 1-এ কি বলা আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। এই টেক্সট থেকে তথ্যগুলি নিয়ে আমাদেরকে এখানে অ্যান্সারটি করতে হবে। দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট বিকজ ইট ওয়ান্টেড, স্পাইডারটি কী ছিল, মাকড়সাটি খুব ডেসপারেট ছিল, কেমন কী করতে চেয়েছিল, it wanted to meet its target. It wanted to meet its target. ওকে, এখানে তোমাদের জেনে রাখা দরকার, এই যে টেক্সটটি দেওয়া আছে এই টেক্সটটিকে তোমাদেরকে খুবই মাইনিউটলি পড়তে হবে, খুবই ভালোভাবে পড়তে হবে। দ্য নেক্সট মর্নিং দ্য কিং ফাউন্ড, দ্য নেক্সট মর্নিং দ্য কিং ফাউন্ড, কি আমাদের এখানে অ্যান্সার কি হয়ে যাবে, এখানে অ্যান্সার হয়ে যাবে আ স্টার্ডি ওয়েভ হ্যাঙ্গিং ফ্রম দি রক ওয়ালস। এখানে অ্যান্সারটি কি দেওয়া আছে, আ স্টার্ডি ওয়েভ হ্যাঙ্গিং ফ্রম দি রক ওয়ালস। পরেরটিতে কি আছে, দ্য কিং লার্নড আ গুড ডিসিশন টু সি। যখন রাজাটি কি দেখলো, রাজাটি একটি ভালো শিক্ষা পেল, উচিত শিক্ষা পেল, কি দেখে, হাউ ডেসপারেট দি স্পাইডার ওয়াজ টু মিট ইটস টার্গেট, মানে এই যে স্পাইডারটি তার যে টার্গেটটি পূরণ করার জন্য ছটফট করছিল সেটি দেখে কিং কি করলেন, রাজাটি শিক্ষা পেলেন। অ্যাক্টিভিটি 2-তে কি বলা আছে, দেয়ার আর সাম এরার্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নোক্ত দেওয়া এই সেন্টেন্সগুলিতে কিছু ভুল রয়েছে, ফাইন্ড দেম অ্যান্ড রিরাইট কারেক্ট সেন্টেন্সেস, সেগুলি খুঁজে বার করে সেটিকে পুনরায় লিখতে হবে। কি আছে, আই স অ্যান প্রিটি বার্ড সিটিং অন অ্যান উইন্ডোসিল। এই সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রিটির আগে অ্যান আছে। আমরা কি জানি, এ কোথায় বসে, কনসোনেন্ট থাকলে অ্যান্ড ভাওয়েল, অ্যান কোথায় বসে, ভাওয়েল থাকলে অ্যান বসে। ঠিক সেম জিনিস কোথায় আছে, এখানে অ্যান উইন্ডো করা হয়েছে। তো সেটিকে কারেক্ট করে কি লেখা আছে, আই স আ প্রিটি বার্ড, আই স আ প্রিটি বার্ড, এখানে অ্যানকে সরিয়ে এ করা হয়েছে, সিটিং অন এ উইন্ডো সিল। নেক্সট আছে, মাই ইয়াঙ্গার সিস্টার
ওয়ান্টস অ্যান ইয়েলো বেলুন ফ্রম দি সেলার। এখানে ঠিক সেম জিনিস আছে, এখানে অ্যান করা হয়েছে, এখানে এ হবে। মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস এ ইয়েলো বেলুন ফ্রম দি সেলার। এখানে অ্যাক্টিভিটি 3তে কি বলা আছে? অ্যাক্টিভিটি 3তে বলা আছে সাপোজ ইউ বট আ রাবার বল ফ্রম আ শপ। ধরো তুমি একটি দোকান থেকে একটি রবার বল কিনেছো। দি শপকিপার পুট দ্য বল in a small box and wrapped the box with colorful paper. After you opened the box at home, there was something else instead of that ball. Write the experience about what happened next in about 5 simple sentences. এখানে যে জিনিসটি বলা আছে, তুমি একটি দোকানে গেছো রাবার বল কিনতে, শপকিপারটি কি বলেছে? শপকিপারটি সেই রাবার বলটিকে বক্সে ঢুকিয়েছে এবং সেটিকে কালারফুল পেপার দিয়ে ফোল্ড করে দিয়েছে সেই বক্সটিকে। তুমি বাড়ি এসে দেখছো সেই বলটির জায়গায় অন্য কিছু আছে। এখানে 5টি সেন্টেন্স লিখতে হবে। কি? ওপেনিং দি বক্স আই স দ্যাট দেয়ার ওয়াজ নো বল। বাক্সটি খুলে দেখলাম সেটিতে কোনো বল ছিল না। সাডেনলি আই বিকেম অ্যাংরি অ্যান্ড স্কল্ডেড দ্য শপকিপার। তৎক্ষণাৎ কি আমি রেগে গেলাম এবং দোকানদারটিকে বকলাম। দি শপকিপার স্মাইল্ড। দোকানদারটি হাসলেন অ্যান্ড টোল্ড মি টু লুক ইনটু দ্য বক্স ডিপলি। তিনি গভীরভাবে সেই বক্সটির ভিতরে আমাকে দেখতে বললেন। আই নোটিসড দ্যাট দেয়ার ওয়াজ আ টাইনি ডায়মন্ড রিং ইন ইট। আমি দেখলাম সে বক্সটির মধ্যে একটি ছোট্ট ডায়মন্ড রিং রয়েছে। দি শপকিপার ইনফর্মড মি দ্যাট দোকানদারটি আমাকে কি খবর দিলেন? বললেন যে ইট ওয়াজ আ বার্থডে সারপ্রাইজ ফ্রম মাই প্যারেন্টস। দোকানদারটি কি বলেন? এটি আমার জন্মদিনের উপহার আমার বাবা মায়ের তরফ থেকে।